মিঠিকে নিয়ে বাজে কথা বলায় এবার সকলের সামনে বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে দিল কৃষাণু। আর খুশি হয়ে গেল মিঠি। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল কৃষাণুর সকল কাজিনরা মিলে। তখন এবার মিঠি বলে, হয়েছে হয়েছে, আমাকে আর সাজাতে হবে না গো, আমি আর সাজতে পারবো না। একথা শোনার পর তখনই কাজিনরা বলে, কেন সাজবে না, একটা দিনে তো সাজবে। মিঠি বলে, আমি আসলে না একটু সিম্পল থাকতে পছন্দ করি, একটু ঘরোয়া পরিবেশে থাকতে পছন্দ করি, এত সাজগোজ না আমার একদম ভালো লাগে না। তা তোমাকে তো চিনতে পারলাম না, তুমি আবার কে? এই কথা শোনার পর তখনই টুনটুনি বলে ওঠে, আমাকে তুমি চিনতে পারলে না, এটা আবার কেমন ধরনের কথা? আমি তো তোমার সঙ্গে প্রথম দিনই পরিচয়, আমি তো বললাম আমি তো কৃষাণুর কাজিন, তুমি কি সে কথা ভুলে গেলে নাকি? তখনই মিঠি বলে, এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। তা তোমার নামটা কি? নামটা মনে হলে আমার সব কিছু মনে পড়ে যাবে। তখনই সে মেয়েটি বলে ওঠে, আমার নাম হলো টুনটুনি। এতক্ষণে নিশ্চয়ই মনে পড়ে গিয়েছে, নামটা হয়তো বা একটু অদ্ভুত, তাই না? তখনই মিঠি বলে, না না, নামটা তো বাড়ি মিষ্টি একটি নাম, এই নাম তো এখন প্রচলন নেই। এই নাম যে তোমার আছে না, আমার শুনতেই না ভীষণ রকম ভালো লাগছে, জানো তো? টুনটুনি টুনটুনি এই বলে ডাকতে শুরু করে। আর টুনটুনি সে মেয়েটি বলে, এভাবে খেপাবে না তো, আমার একদম ভালো লাগে না, এরকম নামে বারবার কেন ডাকছো? তোমার নাম কি? মিঠি তখন বলে, আমার নাম আসলে একটাই, আর একটা নামেই সকলে আমাকে ডাকে, আমার নাম হলো মিঠি। কী ব্যাপার, তুমি এভাবে লজ্জা কেন পাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। টুনটুনি বলে, আসলে তুমি আমাকে বারবার টুনটুনি টুনটুনি বলে খেপাও যে, এটা না আমার ভালো লাগছে না, জানো তো? পরিবারের সকলে আমাকে এই নাম দিয়ে নানাভাবে খেপায়। তখন এবার মিঠি বলে, আমি তোমাকে একদম খেপাচ্ছি না, কিন্তু আমি তোমার পাশেই আছি, আমি তোমাকে বলছি এই নামটা আমার বড্ড পছন্দের। কিছুক্ষণ পরে কৃষাণু সেখানে চলে আসে। কৃষাণু এসে বলে, কি ব্যাপার, এখনও কি মিঠির সাজগোজ কোনো কিছু হয়নি নাকি? কৃষাণুর বোন তখন বলে, কি ব্যাপার, তুই কেন এখানে আসতে গেলি? এখানে তো মিঠির সাজগোজ হচ্ছে, তুই কি সেজেগুজে এখন বের হবি নাকি? কিছুই তো বুঝতে পারছি না। মিঠি তখন কৃষাণুর দিকে তাকিয়ে বলে, তা কৃষাণু, এই বর দুপুরে কি তুমি সাজবে নাকি? এই ঘরে হঠাৎ করে আসলে? কৃষাণু বলে, কেন, তুমি সাজতে পারলে আমি সাজতে পারবো না কেন? মিঠি বলে, আমি তো মেয়ে, অনেকক্ষণ সময় লাগে, মেকআপ করতে হয়, অনেক কিছু করতে হয়, আর তোমার তো অনেক কাজ বাজ, সেই জন্য আমি তোমাকে এই কথাটা বললাম। তোমার যদি সাজতে হয় তুমি সাজতে পারো, আমার কোনো আপত্তি নেই, আমার মতো চাইলে তুমি সাজতে পারো, তোমাকেও সাজিয়ে দিবে। কি সাজবে তো? তখনই মিঠি কৃষাণুর দিকে তাকিয়ে কথা বলে কৃষাণু বলে ওঠে, ও এখন বড় মজা নিচ্ছ তাই না? ভারী মজা নিচ্ছ, পরিবারের সকলের সঙ্গে হাত মিলিয়ে আমার সঙ্গে মজা নিচ্ছ, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, আমি বলে দিলাম। তখনই মিঠি বলে, আমি একদম তোমার সঙ্গে মজা করছি না, যেটা সত্যি সেটাই বল। টুনটুনি তখন বলে, হ্যাঁ রে, এখানে থেকে তুই কি করবি? চলে যা না, এখানে থাকতে হবে না তোর, তুই তো সারা জীবন মিঠিকে দেখতেই পারবি, তাই না? এখন এতটুকু সময় মিঠিকে একটু একা ছেড়ে দে তো, মিঠিকে একটু সাজগোজ করতে হবে তো। কৃষাণু বলে, না, আমি কোথাও যাবো না, আমি আমার বউর পাশে বসে থাকবো, সে কি করে সাজে সমস্তটাই তো আমাকে দেখতে হবে, তাই না? এ কথা শোনার পর টুনটুনি এবং কৃষাণুর বোন তখন বলে ওঠে, এখানে যদি বসতে চাস অবশ্যই কিন্তু পয়সা দিতে হবে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। তখনই কৃষাণু বলে, বাবা, এটা আবার কেমন ধরনের আবদার? হ্যাঁ, এখানে তো ডাকাতি হচ্ছে, এখানে আমার বউ সাজছে, আমি সেটা সুন্দর করে দেখব নাকি তোমাদেরকে পয়সা দিতে হবে? হ্যাঁ, এটা আবার কেমন ধরনের কথা? তোদের মতলবটা কি আমাকে বলতো? টুনটুনি খুব খারাপ কিন্তু হয়ে যাচ্ছে। কৃষাণুর বোন তখন বলে, আরে একটা দিনের ব্যাপার তো, একটা দিন অন্তত একা ছেড়ে দে না, মিঠিকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো, তারপর দেখবি কতটা সুন্দর লাগে। কৃষাণু বলে, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। মিঠি বলে, আচ্ছা তুমি এখানে থেকে কি করবে বলো তো? এখানে শুধু শুধু না থেকে একটু কাজ বাজ করো না। টুনটুনি তখন বলে, এখানে যদি থাকতেই হয় তাহলে তাহলে অবশ্যই পয়সা দিতে হবে। কৃষাণু বলে, পয়সা? তা কত পয়সা আমাকে বল আগে শুনি, তোদের ডিমান্ডটা কেমন, তা না হলে তো আর কিছুই বুঝতে পারছি না। তখনই কৃষাণুর দিকে তাকিয়ে টুনটুনি বলে ওঠে, প্রতি ঘন্টায় ঘন্টা হিসাবে টাকা দিতে হবে, ঘন্টায় 3,000, 3,000 দিলেই হয়ে যাবে। এ কথা শোনার পর তখন এবার কৃষাণুর বোন বলে ওঠে, কি রাজি তো? আর তখনই মিঠি বলে, কি এই সামান্য টাকাটুকু দিতে পারবে না? কিপটামি কি করবে নাকি? আর তোমার যদি এতই কিপটামি করার ইচ্ছা থাকে তাহলে তুমি চলে যেতে পারো, তোমার তো এখানে থাকার কোনো দরকার নেই। আমি কীভাবে চুল বাঁধছি সেগুলো তুমি দেখবে, তোমাকেও কি আমার মতো করে সাজিয়ে দিতে হবে নাকি? কৃষাণু বলে, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এখন ওদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান করছো তাই না? ওরা তোমার আপন হয়ে গিয়েছে। মিঠি তখন বলে, এখন আপাতত ওরাই আমার আপন, তুমি তো সারা জীবন আমার সাথেই থাকবে, ওরা তো চলে যাবে তাই না? তাই ওদের আবদারটুকু একটু মিটিয়ে দাও না, মিটিয়ে দিলে কী এমন হয়ে যাবে? এদিকে তখনই টুনটুনি বলে, কী ব্যাপার, এই সামান্য টাকাটুকু কি দিতে পারবে না নাকি? কৃষাণু বলে, এটা কিন্তু ডাকাতি হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টার জন্য এত টাকা কেন দিতে হবে? টাকা কিছু কমাতে হবে। টুনটুনি বলে, তাহলে আধ ঘন্টায় তাহলে 1,500, তাহলে হয়ে যাবে তো? কৃষাণু বলে, তো একই তো হলো, আধ ঘন্টায় যে 1 ঘন্টায় তো সে 3,000ই পড়ে। তখন এবার কৃষাণুর দিকে তাকিয়ে তার দিদি বলে ওঠে, তুই মিঠিকে দেখার জন্য সামান্য এতটুকু টাকা তুই খরচ করতে
করতে পারবি না? ছি, আসলে লজ্জাজনক বিষয়। এদিকে তখন এবার কৃষাণু বলে, সেটা না, আমি আমি মিঠির জন্য কেন টাকা খরচ করতে যাব? মিঠিকে তো আমার জীবনটাই দিয়ে ফেলেছি, তাই না? আর কি দেওয়ার বাকি রয়েছে এখন? আমি কি মিঠিকে দেখতে পারবো না? শোন, এত কিছু বলতে চাই না, আমি এখানে থাকবো। কৃষাণুর দিকে তাকে তখন বলে, শোন, এখানে থাকতে হলে অবশ্যই পয়সা দিতে হবে, এটা ভুলে গেলে চলবে না, আমি এটা কিন্তু বলে দিলাম। কৃষাণু বলে, আচ্ছা ঠিক আছে, আমি থাকবো না এখানে, চলে যাব। এদিকে কৃষাণু তখন মিঠির দিকে তাকে বলে, মিঠি তুমিও কি চাও আমি এখান থেকে চলে যাই? মিঠি তখন বলে, দেখো এখন আপাতত তুমি এখান থেকে চলে যাও, আর আমার বাড়িতে একটা ফোন করো। মা আসবে তো? নতুন কাকু আসবে তো? আমার না ভীষণ মন খারাপ হচ্ছে, জানো তো, বারবার আমার বাড়ির কথা মনে হচ্ছে, আমি যেখানে পড়াশোনা করতাম সেই পর্দাগুলোর কথা মনে পড়ছে। একথা শোনার পর তখন কৃষাণু বলে, কি বলছোটা কি? হ্যাঁ। মিঠি তখন বলে, হ্যাঁ আমি যা সত্যি তাই বলছি, আমার আসলে খুব খারাপ লাগছে, তুমি একবার গিয়ে ফোন করো না, আসলে কি মা আসবে কিনা, নতুন কাকু আসবে কিনা। মিঠির দিকে তাকে তখন কৃষাণু বলে, আচ্ছা হয়েছে তো, এভাবে কান্না কেন করছো? একটা দিনের ব্যাপারই তো, 2 দিন পর তো আবার বাপের বাড়িতে যাবে, তাই না? মিঠি তখন বলে, 2 দিন পর না হয়ে যাব, কিন্তু এখন তো আমার মন খারাপ হচ্ছে, সেটা তো ভুলে গেলে চলবে না, আমি সেটা কোনোভাবেই তোমাকে বোঝাতে পারবো না। কৃষাণু বলে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্সট্রিমলি সরি, তোমাকে এতগুলো আনন্দ দেওয়ার মাঝেও তোমাকে যে কষ্ট দিয়ে ফেলেছি, তুমি কি কষ্ট পেয়েছো আমার কোনো কথায়? কিছুই তো বুঝতে পারছি না। এদিকে তখন এবার কৃষাণু বলে, তুমি এভাবে কান্না করো না প্লিজ। কৃষাণুর দিদি তখন মিঠির দিকে তাকে বলে, মিঠি তোমার কষ্ট তো আমি বুঝতে পারছি, এরকম কষ্ট সবার জীবনেই হয়, আমি তো মেয়ে, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু এখনই তোমার আনন্দের দিন, আস্তে আস্তে এই বাড়িটাকে তুমি আপন করে নেবে। আর তোমার বাবার বাড়ি, তোমার মায়ের বাড়ি তো বেশি দূরে না, কাছে, তুমি চাইলে অফিস থেকে যে কোনো সময় চলে যেতে পারো, তাই না? মিঠি তখন বলে, কিন্তু এখন যে আমার মন খারাপ করছে সেই কথাগুলি আমি বলছিলাম আর কি। কৃষাণু বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি গিয়ে ফোন করে তোমাকে আবার জানাতে হবে নাকি? মিঠি বলে, হ্যাঁ অবশ্যই আমাকে জানাতে হবে না, আসবে কি না, কখন আসবে। এই বলেই তখন কৃষাণু সেখান থেকে চলে যায়, আর মিঠিকে তখন আবারও সাজিয়ে দিতে শুরু করে সে মেয়েগুলো। এদিকে দেখা যাবে সকল গেস্টরা আসা শুরু করে দেয়, এক এক করে নতুন গেস্টরা আসা শুরু করে দেয়। কৃষাণুর বাবা মা এসে বলে, আসলে সবাইকে নেমন্তন্ন করতে পারিনি, সেদিন যে ঘটনা ঘটে গিয়েছে সকলের বাড়িতে মিষ্টি পাঠিয়ে দেব, এখন আপাতত ঘরোয়াভাবে ছোটোখাটো করে একটা অষ্টমঙ্গলের একটা আয়োজন করেছি আর কি, তেমন কিছুই না, সকলে আসবে, আনন্দ করবে, হই হুল্লোড় করবে। এদিকে কৃষাণু মিঠিকে নিয়ে চলে আসে। কৃষাণু এবং মিঠি তারা দুজনেই পাড়া প্রতিবেশী সকল আত্মীয় স্বজনদের সঙ্গে একটা ভাব বিনিময় করে তাদের সঙ্গে পরিচয় হয়। কিছুক্ষণ পরই কমলিনী চলে আসে, নতুন চলে আসে, পরিবারের সকলেই চলে আসে। মিঠি তো ভীষণ রকম খুশি তাদেরকে দেখে, ঠাম্মিকে দেখে, সকলকে দেখে। মিঠিকে আজকে ভীষণ রকম খুশি লাগছে, আর মিঠিকে দেখে সকলেই হাসি খুশি। এতদিন পর মিঠিকে এত সুন্দর করে হাসতে দেখেছে সকলেই। বড় ঠাম্মি তখন বলে, হ্যাঁ রে মিঠি, তোকে তো বড্ড সুন্দর লাগছে আজকের সাজে, কে সাজিয়ে দিল? কৃষাণু সাজিয়ে দিল নাকি? মিঠি বলে, কেন বড় ঠাম্মি, আমাকে কি না সাজলে কি সুন্দর লাগে না নাকি, এ কথাটুকু বলছো? তখনই কৃষাণু বলে, বড় ঠাম্মি আমার বড় গিন্নি, তুমি একদম আমার মনের কথাটা বলে দিয়েছো জানো তো। কিছুক্ষণ পরই বর্ষা সেখানে এসে বলে, কি ব্যাপার, আমার কথা কি ভুলে গেলে নাকি? মিঠি তখন বলে, না তোমাকে অনেক সুন্দর লাগছে। বর্ষা তখন বলে, আসলে সেই শাড়িটা পরে আসতে পারিনি, এর আগে যা অঘটন ঘটে গিয়েছে। তখনই কৃষাণু বলে, আচ্ছা হয়েছে তো, এই কথাগুলো কেন হচ্ছে বারবার, আমি সেটাই বুঝতে পারছি না, আজকের দিনে অন্তত পুরনো কথাগুলো না টেনে আনলেই নয়। তখনই আবার বুবলাই বলে, হ্যাঁ বর্ষা, এই কথাগুলো না বললেই নয়। আর এদিকে তখনই আবার বুবলাই বর্ষার দিকে তাকিয়ে বলে, আচ্ছা হয়েছে, চুপ করো, আজকে একটা আনন্দের দিন, সকলকে একটু আনন্দ করতে দাও। তো বন্ধুরা, এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।